আজকের রেসিপি রুই মাছের তাওয়া ফ্রাই। আপনারা তো রুই মাছের কালিয়া রেজালা করে খেয়েছেন, এবার মুখে স্বাদ পাল্টাতে বানিয়ে দেখুন রুই মাছের তাওয়া ফ্রাই। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজেই এই রুই মাছের তাওয়া ফ্রাই বানানো যায় এবং মুখের একঘেয়েমি স্বাদ পাল্টাতে একবার এইভাবে রুই মাছের তাওয়া ফ্রাই বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে খেতে। চলুন তাহলে রুই মাছের তাওয়া ফ্রাই কীভাবে বানিয়েছি দেখে নিই। এখানে 7 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে মাছ ম্যারিনেট করে নেব। 1 চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা দুটো আর ধনে পাতা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। 3 চামচ ফেটানো টক দই, পরিমাণ মতো লবণ, অর্ধেকটা পাতিলেবুর রস দিলাম। এরপর 2 চামচ সরিষার তেল দিলাম। প্রথমে সমস্ত মশলা ভালো করে মেখে নেব। দেখুন মশলা ভালো করে মেখে নিয়েছি। এরপর মাছের সঙ্গে মশলা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম তাড়াহুড়োর জন্য, তাই 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দেবার পর ভালো করে মেখে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর রান্না করব। আপনাদের হাতে সময় কম থাকলে 5 মিনিট রেখে দেবেন। মাছ ভাজবার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এরপর মাছগুলো দিয়ে দিলাম। এখানে মাছটা দেবার সময় মশলাগুলো দেব না। মশলা যদি এখন দেওয়া যায় তাহলে মশলাটা পুড়ে যাবে, মাছটা তেতো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে মাছ ভেজে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, উল্টিয়ে অপর পিঠ ভেজে নেব। যে কোনো মাছ এইভাবে যদি একবার ভেজে রুটির সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দেখুন 2 থেকে 3 মিনিট পর পর মাছটা উল্টিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন সব সময় একরকম মাছ ভাজা না খেয়ে কিংবা পাতলা মাছের ঝোল না করে যদি এইভাবে একবার মাছ ভাজা যায় তাহলে খেতেও ভালো লাগবে, মুখের রুচিটাও পাল্টাবে। মাছ ভাজা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা মশলাগুলো মাছে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মাছ যখন পুরোপুরি ভাজা হবে তারপর যদি ওই ম্যারিনেট করে রাখা মশলাগুলো দেওয়া যায় তাহলে মশলাটাও পুড়ে যাবে না, খেতে বেশি ভালো লাগবে। মশলা দেবার পর মিনিট দেড়েক রাখার পর মাছটা আবারও উল্টিয়ে দেব। এরপর যে বাকি মশলাটা আছে সেইগুলো মাছের ওপরে দিয়ে দেব। মশলা দেবার পর মাছটা উল্টিয়ে দিয়ে মিনিট 2 রাখলেই মাছ রান্না হয়ে যাবে। আপনারা একবার এইভাবে রুই মাছের তাওয়া ফ্রাই করে দেখুন, রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এরপর কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়ে পরিবেশন করব রুই মাছের তাওয়া ফ্রাই। আপনারা একঘেয়েমি মাছ রান্না না খেয়ে এইভাবে একবার রুই মাছের তাওয়া ফ্রাই বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।